আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে বাংলাদেশের রাজনীতিতে বড় একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে যে আজকে আওয়ামী লীগের একটা ঝটিকা মিছিল হয়েছে রাজধানীতে। তো সেই মিছিলের স্লোগান কী ছিল? যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। তো প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে এবং তারা যে স্লোগানটা দিয়েছে, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। দর্শক, আপনারা স্লোগানটা শুনলেন। বাংলাদেশে অনেকগুলো দল আছে, বিএনপি আছে, আরও অনেকগুলো দল আছে, কারো নাম কিন্তু নেয়নি। এখানে শুধু জামাত শিবিরের নাম নিয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন, যারা রাজনীতিক সম্পর্কে জ্ঞান রাখেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কি ঘটনা ঘটতেছে। বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় দল, সেই দলের নাম নিল না, তাদের কিছুই বলল না। অথচ জামাত শিবিরের নাম নিলে আওয়ামী লীগ কেন, আরও যদি নিকৃষ্ট কোনো দল থাকে তারা কিন্তু রাজধানীতে মিছিল করতে পারবে, পুলিশ বা কোনো বাহিনী তাদের কিছু করবে না। কারণ এখানে জামাত শিবিরের নাম নিয়ে মিছিল করা হচ্ছে। মানে জামাত শিবির এমন একটা ইস্যু হয়ে গেছে, এই ট্যাবলেটটা যারাই খাবে তারাই। বিএনপি বিক্রি হয়ে গেছে, এটা কি আপনাদের আর বুঝতে বাকি আছে? না। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছে, সুন্দর অ্যানালাইসিস করছে আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন তার ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। চলুন ভিডিওটা আগে দেখে আসি। বাংলাদেশের রাজনীতিতে আজকে একটা বড় ঘটনা ঘটে গেছে। এই ঘটনার তাৎপর্য আমার আলোচনার প্রপোজিশন হিসেবে যেটা আমি বলে নিতে চাই, যে জামাত শিবিরই রাজনীতির আসল চালিকা শক্তি, বিএনপি ম্যানেজড হয়ে গেছে। দর্শক, ঘটনা হচ্ছে আওয়ামী লীগ একটা মিছিল করেছে। হ্যাঁ, লোক বেশি না, তবে নিকট অতীতে বা ৫ আগস্টের পর আওয়ামী লীগ যত মিছিল করেছে তার মধ্যে এটা সবচেয়ে বড় মিছিল এবং গুরুত্বপূর্ণ লোকজন এখানে ছিল এবং মোটামুটি নির্বিঘ্নে কত লোকজন ছিল, ২০-৩০ জনই ছিল। কিন্তু এই ২০-৩০ জন লোক নিয়েও আওয়ামী লীগ মিছিল এখন পর্যন্ত করতে পারেনি। ৩-৪ জন ৫-৬ জন লোক নিয়ে করতো এবং করলেও তারা কোনো গুরুত্বপূর্ণ লোক ছিল। কিন্তু এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ লোক ছিল। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদের নেতৃত্বে, যেটাকে আমরা শহীদ আবরার ফাদ এভিনিউ বলি, ওরা বলে বঙ্গবন্ধু এভিনিউ, সেখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ মিছিল কেন অনুষ্ঠিত হয়েছে, কিভাবে অনুষ্ঠিত হয়েছে, এর তাৎপর্য রহস্য নিয়ে আলোচনা করবো। নানান গুঞ্জন, নানান কিছু শোনা যাচ্ছে, তবে এটা গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই। তবে আপনি যদি এই বিক্ষোভ মিছিলের স্লোগানগুলো খেয়াল করেন, এখানে স্লোগান দিচ্ছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বিএনপির বিরুদ্ধে কিন্তু স্লোগান নাই, সব ক্ষোভ আওয়ামী লীগের জামাত শিবিরের বিরুদ্ধে। এই মিছিল অনুষ্ঠিত হয়েছে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠকের পরে। এর মানে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী বৈঠকের সাথে এই মিছিলের সম্পর্ক থাকতে পারে, কেউ কেউ বলছেন। তা আমি এটা বলি না, আমি মনে করি যে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠকের পর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটু উজ্জীবিত করতে হয়তো বা এই মিছিলের উদ্যোগ তারা নিয়েছে, কিন্তু এটা বৈঠকের কোনো ফল এটা আমি মনে করি না। তবে শুধু এই মিছিলের স্লোগানে নয়, এই মিছিলের স্লোগানে এবং অন্যান্য সময়ে শেখ হাসিনার বক্তব্যে বিভিন্ন সময় দেখবেন সব ক্ষোভ জামাত শিবির এবং ছাত্রদের উপর, বিএনপির উপর কোনো ক্ষোভ নেই। কারণ বিএনপি তো আওয়ামী লীগ পতনে তেমন ভূমিকা রাখেনি। এটা দ্বারা কি বোঝা যায়? যে বিএনপি ম্যানেজড হয়ে গিয়েছে, আওয়ামী লীগ বিএনপি ভিতরে ভিতরে ঐক্য হয়ে গিয়েছে, ভারতের মাধ্যমে বিএনপি ম্যানেজড, যার ফলে বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগ খুশি, বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগ মনে করবে যে আর ৫ বছর পর আমরা ক্ষমতায় আসছি নিশ্চিত। এজন্যে আওয়ামী লীগ কিছুতেই চায় না যে আমরাই ক্ষমতায় আসব এবার, এটা চায় না এবং এটা সম্ভব না, তারা জানে, এটা কেউ মানবে না। তাহলে আওয়ামী লীগ কি চায়? আওয়ামী লীগ চায় বিএনপি ক্ষমতায় আসুক, তাহলে আমরা ৫-১০ বছর পর আবার আসতে পারবো বা আমাদের রাজনীতি থাকবে। জামাত বা অন্য কেউ ক্ষমতায় আসলে আওয়ামী লীগের রাজনীতি থাকবে না। আমি মনে করি ডক্টর ইউনূস ৫ বছর থাকলেও থাকবে না। এবং ডক্টর ইউনূসের পক্ষের সবচেয়ে বড় শক্তি জামাত শিবির, আর ডক্টর ইউনূস হচ্ছে আওয়ামী লীগের আরো বড় শত্রু, যার ফলে আওয়ামী লীগের মূল স্লোগান জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবিরের উপর। বিএনপির বিরুদ্ধে কিন্তু মূল স্লোগান নয়। তা রাজনীতিতে কিভাবে জামাত শিবির মূল চালিকা শক্তি, ভারত এবং আওয়ামী লীগের মূল শত্রু, এটা আশা করি বুঝতে পেরেছেন আওয়ামী লীগের এই মিছিলের স্লোগান দেখে।
তো এখন আপনি বুঝেন যে আওয়ামী লীগের লোকজন স্লোগান দেয় জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, তাহলে আওয়ামী লীগকে বিএনপি বিরুদ্ধে দেয় না, তাহলে বিএনপির আওয়ামী লীগকে পুনর্বাসন কারা করছে ক্লিয়ার। এবার আসেন এই মিছিলকে কে কিভাবে দেখছে। আমি তো বলেছি প্রথমে আমার ঠিক এটা কিছুই না, এইসব মিছিল টিছিল হওয়া আরো ভালো, জনগণ আরো ক্ষিপ্ত হবে। এই মিছিলের বিরুদ্ধে জনগণ বা সোশ্যাল মিডিয়ায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই মিছিল যারা করেছে সরকার বাধ্য হবে তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে দেখে ধরতে, এবং আওয়ামী লীগকে আর একটা ডলা দেওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি। অতএব এই মিছিল ভালো, এবং আওয়ামী লীগের প্রতি কেউ সফট কর্নার দেখানোর চেষ্টা করলে রিফাইন্ড আওয়ামী লীগ অমুক তমুক এইসব প্রজেক্টকে জয়বাংলা করে দেবে, এগুলো ধরার পেছনেও এই ধরনের মিছিল ভূমিকা পালন করবে। এই ধরনের মিছিলকে আমি পজিটিভলি দেখি যে আওয়ামী লীগকে আবার ধরা যাবে এই উসিলায়। মাঝে মাঝে আওয়ামী লীগ এভাবে মিছিল করা ভালো, তাহলে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে আরো খেপে যায়। কিন্তু এটাকে কেউ কেউ একটু ভিন্নভাবে দেখছে। যেমন একজন লিখছেন, একজন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক এবং তিনি এখন রাজনীতিবিদও বটে, একটা দলের প্রধান, তিনি লিখছেন যে লীগের বড় মিছিলের বার্তা। আওয়ামী লীগ আজ সকালে গুলিস্তানে একটা বড়সড় মিছিল করেছে। হ্যাঁ, এটা তাদের নিকট অতীতের মিছিল থেকে বড়সড়, 23 জন লোক হবে কমপক্ষে। এটি ভয় কাটানোর মিছিল। আমার ব্যাখ্যা এটা অনলি ভয় কাটানোর মিছিল। লীগের লোকেরা এখন থেকে বড় আয়োজন করে মাঠে আসবে। আমি মনে করি না যে এখন থেকে বড় আয়োজন করে মাঠে আসতে পারবে, বরং এই যে এটা এসেছে এইটার প্রভাবে তারা আরো পিছিয়ে যাবে, কারণ এরা ডলা খাবে এর প্রভাবে। অলরেডি জনগণ জেগে উঠেছে। এই মিছিলটি সরকারের সঙ্গে ভারতের সমঝোতার মাধ্যমে হয়েছে না, আমি এটা মনে করি না। ব্যাংককের সাবেক র চিফ ও বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অন্তর্বর্তী সরকার 1 ঘন্টার অনানুষ্ঠানিক বৈঠকের ধারাবাহিকতায় এই মিছিল। খেয়াল করে দেখবেন যে এই মিছিলের বিষয়ে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব কিংবা গোয়েন্দার কোনো তৎপরতা নাই। মূলত সরকারের সমঝোতার কারণে এই মিছিল হয়েছে বলেই সরকারের বাহিনী কিছু করেনি। যেহেতু এই মিছিল পূর্ব ঘোষিত না, এই কারণে বিশেষ কোনো তৎপরতা নেই। পূর্ব ঘোষিত হলে তখন ঠিকই এই মিছিল করতে দিতে হতো না। আর যদি সরকারের কাছে গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কিছু নির্লিপ্ততা থেকে থাকে, তাহলে আমরা মনে করি যে আমরা যেভাবে জেগে উঠেছি এই মিছিল নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, সরকার বাধ্য হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তাদের পিঠ বাঁচাতে। তিনি লিখেছেন যে আমার কাছে অনেক আগে থেকে তথ্য আছে যে ডক্টর ইউনূস সরকার ভারতের সঙ্গে সমঝোতা করবে, লীগকে বিচার করবে না, বরং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানাবে। আমি সরকার এসব তথ্যগুলো পেয়েই বেশ কয়েকটি লেখা প্রচার করছি। আমি এটা মনে করি না আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল বানাবে, এটা জনগণ মানবে না। এই সরকার যাই চাক, আওয়ামী লীগকে সাথে নিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে জনগণই হতে দেবে না। অতএব এই প্রজেক্ট সফল হবে না। আপনারা আমাকে কে কি বলেন তাতে কিছু আসে যায় না, কারণ বিএনপিকে ক্ষমতায় আসতে না দিয়ে অন্যদের ক্ষমতায় রেখে লীগকে পুনর্বাসন করাই ভারতের নীতি। এজন্য জামাত ও এনসিপির লোকদের ব্যবহার করছে। এতে পিনাকিদের সম্পৃক্ততা তার ঘনিষ্ঠ খলিল রহমান, অজিত দোভালের সঙ্গে বৈঠকে প্যাকেজ আকারে করুন। দেখেন দর্শক, এই কথাগুলো এটা কোনো সঠিক বিশ্লেষণ নয়। এর কারণ কি? এই যে বিএনপিকে ক্ষমতার বাইরে রেখে অন্যদের ক্ষমতা এনে লীগকে পুনর্বাসন, এটা কাল্পনিক থিওরি, এটা কোনো কথা। আমরা তো দেখছি যে বিএনপি আওয়ামী লীগকে চায়। আওয়ামী লীগের লোক যেমন চুপ্পুকে রেখে দিয়েছে বিএনপি, আওয়ামী লীগের সেনাপ্রধানকে রেখে দিয়েছে বিএনপি, এমনকি আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দিচ্ছে বিএনপি। সবকিছু তো বিএনপিই করছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছে বিএনপি। মুজিববাদ বা মুজিববাদী সংবিধান একদম ধ্বংস না হোক, সেটাও রেখে দিয়েছে বিএনপি। অতএব সেই বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা প্রজেক্ট, এটা আমি মনে করি একদম ঠিক না। বরং বিএনপিকে ক্ষমতায় আনাটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন। জামাত, এনসিপি এরা ক্ষমতা আসলে আওয়ামী লীগ একদম থাকবে না। কেন থাকবে না? জান, এনসিপির একটা প্ল্যান আছে যে আওয়ামী লীগের লোকজন ক্লিনিমিজের তারা এনসিপিতে আসবে, এনসিপি তাদেরকে অ্যালাউ করবে, যারা ক্ষমা চেয়ে এনসিপিতে আসতে পারবে। অতএব এনসিপি কিছুতেই আওয়ামী লীগ পুনর্বাসনের পক্ষে না, বরং আওয়ামী লীগ ধ্বংস করতে আওয়ামী লীগের লোকজনকে অন্য দলে যোগদান করার সুযোগ দেওয়ার পক্ষে এটা করবে। অতএব এই কথা ঠিক নয়। তবে নিরাশার মধ্যে আশার আলো হলো আজকের মিছিল অন্তর্বর্তী সরকার জামাত, শিবির ও এনসিপির জন্য আতঙ্ক তৈরি করবে না। আমি মনে করি না যে কিছু, এটা বড় কিছু না। তবে লাভবান হয় বাংলাদেশের জনগণ, কারণ জনগণের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে নাটক চলছে। সবাই জুলাই বিপ্লবকে ব্যবহার করে ক্ষমতার সম্পদ খুঁজছে, বাস্তবে এরা প্রতারক ইতর। এখন জনগণ দ্রুত সচেতন হবে, রাজপথে এসে সঠিক রাজনীতি গড়ে তুলবে ইনশাল্লাহ। এক্ষেত্রে দরকার হলো বিএনপিকে ভোটে নিয়ে ক্ষমতা এনে লীগের রাজপথে ফেরাবে, এটা পাওয়া কথা। বিএনপিকে জনগণ চায় না কেন? বিএনপি চাঁদাবাজ, বিএনপি লুটপাটকারী, বিএনপিকে কেন জনগণ ভোট দেবে? আর বিএনপিকে জনগণ চায় না, আপনি বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনার কথা বলছেন। আপনি কিসের গণতন্ত্রে বিশ্বাস করেন? বিএনপির জনপ্রিয়তা যে তলানিতে, বিএনপি নিজেরাও যে বুঝে গেছে যে তাদের ভোট নাই, কিন্তু বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, এটা কেমন কথা? এটা কোনো কথা না। এটা বরং ভারতীয় প্রজেক্ট আমরা যেটা মনে করি। এখন জনগণ দ্রুত সচেতন হবে, রাজপথে নেমে এসে সঠিক রাজনীতি গড়ে তুলবে ইনশাল্লাহ। এক্ষেত্রে দরকার হলো বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা এনে লীগের রাজপথে না, বিএনপিকে ক্ষমতায় আনলেই দেখবেন যে আওয়ামী লীগ পরের বছর ক্ষমতায় আসবে, পরের বছর বলতে পরের নির্বাচনে। অথবা এটা কিছুতেই হতে দেব না আমরা। দেখবেন বিএনপি ক্ষমতা আসলে আজকের মিছিল করা সবাই ধরা পড়বে, কারণ তাদের সবার নাই মামলা। বিএনপি এটা কিছুতেই করবে, এটা পাগলেও বোঝে। আওয়ামী লীগকে কিচ্ছু করবে না, কারণ বিএনপি মনে করে যে আওয়ামী লীগ না থাকলে তাদের রাজনীতি
থাকে না। এগুলো ভূগোল বুঝাচ্ছে জনগণকে। যাই হোক দর্শক, মূল কথা এটাই যে আসলে রাজনীতির মূল চালিকা শক্তি জামাত শিবির, তার ফলে আওয়ামী লীগ এখন স্লোগান দেয় জামাত শিবিরের বিরুদ্ধে। আর বিএনপি অলরেডি ম্যানেজড হয়ে গিয়েছে, বিএনপিকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো সুলাইমান ভাইয়ের অ্যানালাইসিসটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।